এখন বাজে ভোর 5টা। আমাদের ফ্লাইট হচ্ছে 7টা 20-এ। সো এই যে আমার মেয়ে আরামে নাক ডেকে ঘুমাচ্ছে, যেহেতু ওর ঠান্ডা লাগছে। আর আমি রেডি হয়ে ওর পাশে বসে আছি যে বের হওয়ার আগ মুহূর্তে ওকে সোয়েটার পরিয়ে বের করবো। সো ফাইনালি আমি ভাবতেও পারিনি যে আমি আমার বেবিকে নিয়ে আসলে কক্সবাজারের উদ্দেশ্যে যাব, যেহেতু অনেক ছোট, ওর 6 মাস কমপ্লিট হলো মাত্র। সো এটা আমাদের জন্য জাস্ট এ ড্রিম। আমরা আসলে প্ল্যানিং করছিলাম, বাট দ্যাট মিন টাইম শাকিলের অফিস থেকে, আমার হাজবেন্ডের অফিস থেকে অ্যানাউন্স হলো যে কক্সবাজার এবার তারা ট্যুর দিচ্ছে, কক্সবাজার তারা নিয়ে যাচ্ছে অফিস থেকে সবাইকে, যার জন্য আমাদেরটা আর কোনো প্ল্যান করা হয় না। সো আমরা অফিস থেকেই যাচ্ছি, শাকিলের অফিস থেকেই যাচ্ছি কক্সবাজারে। আর আরবি সহ আমরা বিগত যতবার আমরা করেছি, আমরা হচ্ছে পিকনিক গিয়েছি, সববার আমরা সবসময় 2জন, বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা 3জন। সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে আমার বেবিকে নিয়ে বাসায় ফিরতে পারি, আবার সুন্দর সুন্দর মেমোরি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। হ্যালো, আমরা যাচ্ছি, তো আমরা রেডি। যাচ্ছি কোথায়? কক্সবাজার। আমরা ম্যাচিং ম্যাচিং মামে এখন আমরা যাচ্ছি, সবার সাথে যেয়ে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আমাদের ঢাকা টু কক্সবাজার ফ্লাইট ছিল সকাল 7টা 20-এ, তাই আমরা 6টা 15-এর দিকে রওনা দিয়ে দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাম, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ বলো তো? তুমি কই যাও? হ্যাঁ, ঘুরতে যাচ্ছ? ঘুরতে যাচ্ছ তুমি আম্মু? সো ফাইনালি সে ব্যাগ ভুলে রেখে আসছিল, সেই ব্যাগটা আবার নিয়ে আসা হইলো। ব্যাগ নিয়ে আসার পরে আমরা অন টাইমে পৌঁছাইতে পারলাম। তুমি মনে করাই দাও না, তুমি মনে করাই দাও না কেন বাবাকে? আরবি এই যে ম্যাডাম, মশা, মেয়েটারে মশা নিয়ে যত টেনশন এখন। না, স্টলার দেওয়া একদম বুদ্ধিমানের কাজ না। কেন দিবা? মানে এমন পুরো বুদ্ধি কেন তোমার মাথায় আসে? আরামে থাকতে কি খারাপ লাগে? এখানে আমাদের মধ্যে কথা হচ্ছিল আমরা আরবি স্টলারটা ভেতরে দেওয়ার জন্য, ওর বাবা বলছিল, বাট আমি চাচ্ছিলাম না, যেহেতু আমার মেয়ে কখন ঘুমায় যায় কখন উঠে এটা বলা মুশকিল। সো বাচ্চাকে কোলে রাখা সো টাফ, দ্যাটস ওয়াই আমি স্টলারটা আমার সাথে রাখতে চাচ্ছিলাম। আর ওর বাবাকে বললো যে স্টলারটা দিতে হবে না, এটা আমরা আমাদের সাথে রেখে দিব, আমরা ফ্লাইটে যখন উঠবো এটা আমাদের লাগেজের সাথে উঠবে, এইটার জন্য এখান থেকে স্টিকারের জন্য তাদের বলতে বললাম। সো এরপরে আমরা ওখান থেকে চলে যাই, আমাদের যেখানে লাগেজ চেক করছে, লাগেজ চেক করে লাগেজটা ভেতরে দিয়ে দিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন কেন এত ছোট বেবি নিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি, যেহেতু এটা ওর বাবার অফিসিয়াল ট্রিপ ছিল। সো আমরা আসলে আমাদের মতো করেই এটাকে চাচ্ছিলাম যেতে, যেহেতু ছোটবেলা থেকে ওকে যদি আমি বাহিরে বের না করে, ওকে যদি ট্রাভেলের অভ্যাস না করি, তাহলে তো অভ্যাসটা হবে না। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই ঘুরতে অনেক পছন্দ করি, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা আমাদের ভিডিও, বিভিন্ন ব্লগ পেয়ে যাবেন ছোটখাটো। তাই আরবিকেও আমরা চাচ্ছিলাম ট্রাভেল ফ্রেন্ডলি করতে, যাতে ছোটবেলা থেকে সে ট্রাভেল করাটা কি সেটা বুঝতে পারে, শিখতে পারে। বাবু দেখা একটু। হ্যালো একদম হ্যালো, ওর ক্ষুধা লাগছে, অনেকক্ষণ না খেয়ে আছে না। হ্যালো, টাটা। এরপর আমাদের সবকিছু স্ক্যান করার পরে আমরা চলে যাই লাউঞ্জের উদ্দেশ্যে, যেহেতু আমাদের হাতে মোটামুটি আরো আধা ঘন্টা সময় আছে। সো আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা লাউঞ্জে বসি। আর এদিকে আসলে জুতার ফিতা আমি লাগাতে পারি না, এই জন্য আসলে আমার মাঝে মাঝে শুজ পরতে ইচ্ছা করে না, স্পেশালি যে শুজগুলোর ফিতা থাকে সেগুলো তো আমার কাছে খুবই বিরক্তিকর জিনিস, যেহেতু আমি ফুল গিট দিতে পারি না, মানে যে ফুল সুন্দর করে ফুল গিট দেয় না, ওটা আমি দিতে পারি না। সো এই যে এখানে স্ক্যান শেষ করে এখন আমরা চলে যাচ্ছি লাউঞ্জের দিকে।
আমরা আজকে অ্যাক্সেস নিব হচ্ছে এমটিবি লাউঞ্জে। বাংলাদেশের মোটামুটি পাঁচটা কি 6টা বিভাগে, আই ডোন্ট নো 7টা বিভাগও হতে পারে, যে এমটিবি এয়ারপোর্টে তাদের লাউঞ্জ কাভারেজ দিয়েছে। আর যতদূর আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় কাভারেজ, লাউঞ্জ কাভারেজ কিন্তু এমটিবি দিয়ে রেখেছে। প্লাস হচ্ছে তাদের পরিবেশটাও অনেক সুন্দর, তাদের ডেকোরেশন অনেক সুন্দর। আমরা ওইদিকে যেতে নিয়েছিলাম, বাট এইদিকে হচ্ছে এসকেলেটর, সো আরাবিকে নিয়ে এখানে ওঠা পসিবল না। আমরা হাতের বাম সাইডে চলে যাই, সেখানে লিফট আছে, সো আমরা লিফটে করে এরপর উপরে চলে যাই। এই যেখানে আমাদের ছোট্ট আরাবি চারপাশে মিটিমিটি করে তাকাচ্ছে, হাসছে আর অনেক বেশি এনজয় করছে। মাশাল্লাহ, মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। নিচে ওই যে সিঁড়িতে যে উঠতে দিয়েছিলাম সেখানে। বেবি আমার চলে আসছে এমটিভি লাউঞ্জে। হ্যালো বেবি। চলো কাট দাও। লাউঞ্জের এই সাইডটা ফুড সাইড, যেখানে দেখতে পাচ্ছেন এখানে স্যুপ ছিল, দেন চিকেন ফ্রাই ছিল, সসেজ ব্রেড ছিল, সাথে বিভিন্ন টাইপের কেক ছিল, কফি ছিল, টি ছিল, ফ্রি কোক ছিল। সো মোটামুটি এগুলাই ছিল। এগুলো আপনারা আনলিমিটেড এখানে খেতে পারবেন। এখানে গরম গরম সব খাবার খেতে বেশ মজা ছিল। সো এগুলো আমরা একটু টুকটাক হালকা সকালে নাস্তা করে দেন আমরা প্লেনে উঠে পড়ি। আরবি এখন মর্নিং ব্রেকফাস্ট করছে। গুড মর্নিং মামা। আরবির বাবা এদিকে হ্যালো, আমি দুধ বানাচ্ছি। বাবা দুইজন দুই কাজে ব্যস্ত। ফিড রেডি করা হচ্ছে। তো দেখেন, বাচ্চা কাচ্চা নেওয়ার আগে যত ইচ্ছা ঘোরাঘুরি করে নেন, কারণ তারপর শুধুমাত্র এই ফিডার বানাতে আর খাওয়াতেই দিন চলে যাবে, নো ডাউট। খাও খাও তুই গলতি করতে। খাও 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 খাও। হ্যালো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাচ্ছি, তাই না? তাই না?
প্লেনে উঠে আমরা আমাদের সিট নাম্বার চেক করে আমাদের সিট নাম্বারে বসে পড়ি। যেহেতু আরবের এটা ফার্স্ট ফ্লাইট ছিল, সো আমি ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে ও কেমন রিয়াক্ট করবে, স্পেশালি এয়ার প্রেশার যখন কানে লাগে তখন সব থেকে বেশি খারাপ লাগে। বিকজ অফ আমার নিজেরও, আমি জানি না সবার হয় কিনা, বাট আমার নিজের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কানে প্রচুর এয়ার প্রেশার লাগে। সো আরবিও আসলে একটু ছোট প্লেস, মানে ছোট কনজাস্টেড যেহেতু সিটগুলো, যার কারণে ও একটু বিরক্তি বোধ করছিল, ও একটু বারবার কান্না করছিল, এই জিনিস ধরতে চাচ্ছিল, ওই জিনিস ধরতে চাচ্ছিল। আসলে এত ছোট সিটে বা এত ছোট জায়গায় সাফোকেটেড প্লেসে থেকে ওর অভ্যাস নেই। সো আমরা একটু প্রথমে টেনশনেই ছিলাম, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সময় আমাদের কেটে গেছে। আমি আমার মোবাইলে কোকোমেলন ডাউনলোড করে নিয়েছিলাম। সো যখন ফ্লাইটটা স্টার্ট হয়, যখন হচ্ছে টেক অফ করে, তখন আমি কোকোমেলন ওর জন্য ছেড়ে দিই। সো কোকোমেলন দেখতে দেখতে ওর আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় কেটে গেছে, যদিও আমি একটানা দেখাই নেই, কারণ ও দেখতে দেখতে অলরেডি ঘুমাই গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোলেই ঘুমাই পড়ছে। সো কোকোমেলন দেখতে দেখতে ঘুমাই পড়ছে, দেন আবার কিছুক্ষণ উঠছে, আবার কিছুক্ষণ চারপাশে তাকাই দেখছে। সো সব মিলাই ও মোটামুটি এনজয় করছে, আর আসলে আমিও এনজয় করেছি। বাট আমি একটু টায়ার্ড ফিল করছিলাম বিকজ অফ আমি সারা রাত জাগার পর ভোরবেলা উঠে বাবুকে রেডি করে আবার আসছি। তবে আমরা যেদিন যাই সেদিন একটু কুয়াশা ছিল, মোটামুটি ভীষণ কুয়াশা ছিল, যার কারণে এয়ার টার্বুলেন্স ছিল প্রথম দিকে। সেটা আমরা বুঝতে না পারলেও আস্তে আস্তে যখন আমরা মোটামুটি 20 মিনিটের মতো টাইম পাস হয়ে গিয়েছে, তারপরে বোঝা যাচ্ছিল এয়ার টার্বুলেন্সটা। আমার আরবি তো একটু ভয় পাচ্ছিল, ঘুমের মধ্যেও জেগে জেগে উঠছিল, বাট পাইলটরা বারবার অ্যানাউন্স করছিল আর সবাইকে বলছিল একটু সাবধানে থাকতে, অ্যান্ড বারবার মনে সাহস যোগাচ্ছিল যেটা এয়ার টার্বুলেন্স, কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের কর্পোরেশনটা অনেক ভালো ছিল। এরপরেই ফাইনালি সব জার্নি, সব টায়ার্ডনেস শেষ করে আমরা ল্যান্ড করি কক্সবাজার এয়ারপোর্টে। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, আরবি আমাকে পুরাই দুমড়াই মোচড়াই দিছে। আসলে এত ছোট স্পেসে ভীষণ বিরক্ত করছিল, বারবার এদিক ওইদিক নড়াচড়ার চেষ্টা করছিল, বাট আসলে স্পেস তো কম, খুব একটা বেশি নড়ার মতো এখানে ওয়ে নাই। বাট তারপরেও মেয়েটা আমার টায়ার্ড হয়ে ঘুমাই গেছিল। প্রথমে একবার ঘুমাইছে, উঠে কিছুক্ষণ খেলাধুলা করে আবার লাস্টে ঘুমাই পড়ছে। তো যাক, ও ঘুমানোর কারণেই আসলে আমাদের কষ্টটা কম হয়েছে, কারণ ও জেগে থাকলে বারবার উঠে হাঁটতে চাইতো, যেটা আসলে পসিবল ছিল না। এরপরে আমরা এয়ারপোর্টে নেমে আমরা একটা গাড়ি ভাড়া করে নিই। আমাদের হোটেলের নাম ছিল প্রাসাদ প্যারাডাইস, আর এটা হচ্ছে সুগন্ধা বিচের দিকে ছিল। সো আমরা গাড়ি ঠিক করে আমরা গাড়ি নিয়ে সুগন্ধা বিচের দিকে চলে যাই। অন্যান্য আমাদের যে অফিসের টিম, তারা কেউ কেউ ট্রেন এসেছে, কেউ কেউ বাসে এসেছে, আর আমরা এসেছি হচ্ছে বাই এয়ারে। বিশেষ করে হচ্ছে আমাদের যেহেতু ছোট বেবি আছে, আমাদের সাথে আরও একজন কাপল এসেছে, তাদেরও ছোট 2টা বেবি, সো তারাও আমাদের সাথে বাই এয়ারে এসেছে। সো আমরা এখন চলে যাচ্ছি প্রাসাদ প্যারাডাইস হোটেলের দিকে। এই যে চলে আসছি আমরা আমাদের হোটেলে। ওই যে সুইমিং পুল আমাদের। আর কোথায় আমাদের বংশধর কোথায়? হ্যালো হ্যালো, একই 2টা একই রুম, একই রুম সব দেখি তো। হ্যালো, এই যে চলো আজকে রুম ভিউ হবে। হ্যাঁ দেখা যাক। হ্যাঁ না, এই রুমে তোমার 2টা খাট, এই যে ট্রিপল বেড, এই যে আমাদের ট্রিপল বেডের রুম, এই যে ওয়াশরুম। ওই পাশের রুমটা কি বেড একটা নাকি? পাশের রুমটা কাপল বেড। হ্যাঁ, কাপল বেডই সুন্দর নাকি? এই যে ডাবল বেড।
আমরা এখন হোটেল আরবি স্পেশাল, খুব সুন্দর। আমরা হোটেল নিরিবিলিতে সকালে নাস্তা করার জন্য চলে আসি। আর এই যে ম্যাডাম এখানে এসেই ঘুমাই পড়ছে, যেহেতু ও অনেক বেশি টায়ার্ড ছিল। আসলে এত ছোট মানুষ, এই জার্নিটা ওর জন্য একটু হ্যাট্রিক একটা জার্নি। বাট তারপরেও আমার লক্ষ্মী বাচ্চাটা অনেক 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 কোঅপারেটিভ ছিল পুরাটা আমার ট্যুরে। ও অনেক বেশি শান্ত ছিল মাশাল্লাহ। নর্মালি ওকে বাসায় আমরা দুইজন মিলে হ্যান্ডেল করি, আমি আমার হেল্পিং হ্যান্ড আছে, কারণ ও একদমই অনেক বেশি দুষ্টু মাশাল্লাহ। সো বাসায় ওকে আমরা একা রাখতে পারি না, বাট এখানে আসার পর আমি যে ওকে একা হ্যান্ডেল করতে পারি সেটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কারণ আমি ভাবতেও পারিনি যে আমি ওকে একা এত সুন্দর করে হ্যান্ডেল করতে পারবো। সকালে নাস্তা করে এসে আমরা রুমে রেস্ট নেই এবং ফ্রেশ হই, তারপর আমরা লাঞ্চে চলে আসি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে যায়। সো আমরা প্যারাডাইস হোটেলেই আসলে লাঞ্চের জন্য বসেছিলাম। বাট আমার কাছে এখানকার লাঞ্চের সব আইটেম অনেক বেশি ওভারপ্রাইসড লেগেছে। আমার কাছে মনে হয়েছে এখানে বাংলা আইটেমের থেকে চাইনিজ আইটেম অনেক বেশি রিলিয়েবল, বরং এখানে বাংলা আইটেমের প্রাইস অনেক বেশি রেখেছে তারা। আমরা নেক্সট ডেতে আসলে এখানে লাঞ্চ করি এবং তখন আমরা চাইনিজ খাই। সো বিল দেওয়ার পর আমাদের মনে হয়েছে এখানে বাংলা খাবারের যে আইটেম সেটার প্রাইসটা একটু বেশি। এরপর আমরা চলে যাই লাবণী সি বিচ। আর ওইদিকে কি একটা অবস্থা, আমি আগেই বলেছিলাম এটা আমাদের কোনো পার্সোনাল ট্যুর না, এটা হচ্ছে আরবির বাবার অফিসের একটা ট্যুর ছিল। সো এখানে আমরা সবাই মোটামুটি 8-10 জন মিলে হাঁটতে হাঁটতে আসলে কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম, লাবণী সি বিচ দিয়ে হাঁটছিলাম। আমরা বিচের দিকে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম, আর হচ্ছে আরবিতে ঘুমাই গেছিল। সো আরবিকে আমরা স্টলারে নিয়ে যাচ্ছিলাম। তো চারপাশের পরিবেশটা এত সুন্দর, স্নিগ্ধ, এত সুন্দর ছিল, আসলে আমরা হাঁটতে খুব এনজয় করছিলাম। আর এখন এমনি ঠান্ডা 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 বাতাস, আর এখানকার ওয়েদারটা হচ্ছে না ঠান্ডা না গরম, মাঝে মাঝে ঠান্ডা লাগে মাঝে মাঝে গরম লাগে। তবে দিনের বেলা গরম হলেও সন্ধ্যার পর থেকে ভীষণ বাতাস, তো তখন আসলে আমাদের একটু বেশি করে ঠান্ডা কাপড় পরতে হয়। ফার্স্টে আমরা আসলে চিন্তা করেছিলাম, যখন আমি আর শাকিল প্ল্যান করেছিলাম, আমরা তখন সাইমনে ওঠার প্ল্যান করেছিলাম। বাট যখন আমরা অফিস থেকে শুনলাম যে অফিসিয়াল একটা কক্সবাজার ট্যুর হচ্ছে, সো আমরা চিন্তা করলাম আমরা তো পার্সোনাল ট্যুর সবসময় দিতেই পারবো, বাট সবার সাথে তো আসলে এইভাবে এনজয় করা হবে না। সো সবার সাথেই আসলে আমরা এই ট্যুরে অ্যাডজাস্ট হয়ে যাই এবং আমরা অফিস থেকে যেটা ঠিক করেছে প্রাসাদ প্যারাডাইস সেটাতে আমরা যাই। তবে অফিস থেকে ফার্স্টে সি ক্রাউনটা ঠিক করেছিল, বাট পরে আবার চেঞ্জ করে তারা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টের প্রাসাদ প্যারাডাইস। তবে দুইটাই অনেক সুন্দর, প্রাসাদ প্যারাডাইসও অনেক বেশি সুন্দর ছিল, সুইমিং পুল ছিল। সো যারা প্রাসাদ প্যারাডাইস আসতে চান অবশ্যই আসতে পারেন।
হয়েছে? টেস্টি করিনি এখনো। ইয়া করে এগুলো হচ্ছে কি 60 টাকা করে। 60 টাকা, 120, তারপর একটা 70, তবে 140 টাকা না। সব 500 দিয়ে খানা কত করবে? 80 দিয়ে 70। যেহেতু এটা ডিসেম্বর মাস, সো চারদিকে মোটামুটি অনেক মানুষ ছিল। এই ডিসেম্বর সময়টা কিন্তু অনেক টুরিস্ট কক্সবাজার আসে। আর এই যে আমি আর আমার আরাবি, আমি এটা কি প্যাশন ফ্রুট নাকি আমি জানি না, টকটক মিষ্টি মিষ্টি, এটা নাকি কক্সবাজারে আসলে নাকি সব থেকে বেশি পাওয়া যায়। সো ফার্স্ট টাইম এই ফ্রুটসটা আমি ট্রাই করলাম, বেশ মজা ছিল। আর চারদিকে এত বেশি মশা ছিল। তো যাই হোক, সবশেষে আমরা সন্ধ্যাটা সি বিচে এনজয় করি। আর এই সুন্দর একটা মোমেন্টের সাথে আজকে প্রথম পর্বটা শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ এভরিওয়ান।